নমস্কার বন্ধুরা, চলুন জেনে নিই আজ এক অজানা দেবী সম্পর্কে। যে দেবী সম্পর্কে আমরা অনেকেই অজানা এবং হিন্দু ধর্মে এই দেবীর প্রচলন খুব কম পাওয়া যায়। বহুত দেবদেবী হিন্দু ধর্মে পূজিত হয়, কিন্তু এই দেবদেবী অনেকেই শোনেননি, যা আজ আপনার কাছে আমরা উপস্থাপন করতে চলেছি। এই দেবীর নাম দেবী লঙ্কেশ্বরী। লঙ্কার রাজা তো রাবণ ছিলেন, কিন্তু লঙ্কার রাজার মৃত্যুর পর সেই লঙ্কার যিনি রক্ষাকর্ত্রী হিসেবে ছিলেন তার নাম দেবী লঙ্কেশ্বরী। হিন্দু ধর্মে তো বহু দেবদেবী পূজিত হন, কিন্তু কিছু কিছু দেবদেবী তুলনামূলকভাবে কম পরিচিত। সেরকমই এক অজানা দেবী যা আজ আমরা জানছি, তার নাম দেবী লঙ্কেশ্বরী। লিখিত পুরাণ বা শাস্ত্রে তার সম্পর্কে খুব কমই তথ্য পাওয়া যায়। দেবী লঙ্কেশ্বরীর বেশিরভাগ তথ্য মৌখিক মাধ্যমে পাওয়া যায়, যা তাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। কথিত আছে রাবণের মৃত্যুর পর তিনি লঙ্কার রক্ষাকর্ত্রী দেবী হিসেবে পূজিত হন। তার পূজা নাকি তান্ত্রিক মতে হয়। দেবীর নির্দিষ্ট কোনো রূপ বা মুখবয়ের বিবরণ নেই পুরাণে, তবে বাংলা ও উড়িষ্যাতে এই দেবীর অনেক মন্দির রয়েছে, সেখানে এই দেবীকে পূজা করা হয়। সেগুলির সবচেয়ে প্রসিদ্ধ উড়িষ্যার সুবর্ণপুরের মন্দির। আপনারা উড়িষ্যায় গেলে সুবর্ণপুরে দেবীর মন্দিরটি দেখতে পাবেন। আবার এক কিংবদন্তি অনুসারে জানা যায়, যেহেতু দেবীকে শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল, তাই তার নামকরণ করা হয়েছিল লঙ্কেশ্বরী। এই গ্রামে হাজার হাজার ভক্ত আসেন এবং পটুয়া যাত্রা এই মন্দিরে পালিত হয়। এটি তার প্রধান উৎসব। পশ্চিম উড়িষ্যার সোনপুর ও সুবর্ণপুরে দেবী লঙ্কেশ্বরীর পূজা হয়, যা সোমবংশী যুগে পশ্চিম লঙ্কা নামেও পরিচিত ছিল। যেমনটি দশম শতাব্দীতে জারি করা তাম্রলিপ্তের সনদে দেখা যায়। তো বন্ধুরা, আজ আপনারা জানলেন দেবী লঙ্কেশ্বরী সম্পর্কে। সকলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন।